জঁ-পল সার্ত্রে একবার একটা বিখ্যাত কথা বলেছিলেন, আমরা স্বাধীনতায় অভিশপ্ত। শুনতে অদ্ভুত লাগে, তাই না? স্বাধীনতা আবার অভিশাপ কিভাবে? কিন্তু সার্ত্র বলতে চেয়েছিলেন, প্রতিটি মুহূর্তে আমাদের পছন্দ করতে হয় যে আমরা কে হতে চাই, আর এই পছন্দের দায় থেকে পালানোর কোনো পথ নেই। এ যেন এক অভিশাপ। উৎসব সিনেমার কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর প্রথমে এই দায় থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। সে বিশ্বাস করত সে যেমন তেমনই, এটাই তার প্রকৃতি। কিন্তু সার্ত্রের ভাষায় এটা ব্যাড ফেথ বা মিথ্যা বিশ্বাস। আসলে জাহাঙ্গীর প্রতিদিন পছন্দ করছিল কৃপণ থাকার, মানুষের অপছন্দের থাকার। মুভির শেষের দিকে এসে জয়া আহসানের ভূত যখন জাহাঙ্গীরের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভুলটি শুধরানোর সম্ভাবনাগুলোর কথা বলবে, সেই মুহূর্তে আপনার এই বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে যাবে যে দিস মুভি ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটিজ অফ চয়েসেস। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, জাহাঙ্গীরের জীবনের সবচেয়ে বড় ভুলটাই বা কী ছিল? আপনার কি মনে হয়? চঞ্চল চৌধুরী, জয়া আহসান আর অপি করিমের ভূতেরা যখন জাহাঙ্গীরকে বাস্তবতা দেখায়, জাহাঙ্গীর তখন বুঝতে পারে সে তার জীবনে অনেক কিছুই মিস করেছে, অনেক ভুল করেছে, অনেক কিছুই ভুল করছে, যার অনেক কিছুই ইম্পালসিভ, কিছু এখন অভ্যাসগত। কিন্তু সে কখনো ফিরে তাকায়নি, ভাবেনি অতীত নিয়ে। বর্তমানে তার আচরণ কেমন প্রভাব ফেলছে সবই তুচ্ছ করে উড়িয়ে দিয়েছে। চোখের সামনে সবকিছু দেখে যখন তার সেলফ রিয়েলাইজেশন আসে, সে সব পরিবর্তন করতে চায়। এক রাতেই জাহাঙ্গীরের মতো শক্ত হৃদয়ের একটা মানুষ আবার সবাইকে আপন করে নিতে চায়। এরকম জাহাঙ্গীরেরা তার চেয়ে ভালো বা খারাপ প্রত্যেকটা মানুষই একটা স্নিগ্ধ ফুল হয়েই কিন্তু জন্মায়। ধীরে ধীরে সহস্র প্রতিকূলতায় কি সেই ফুল পাথরে থেকে যায় নাকি ঝরে পড়ে? এই মুভিটা এটা রিয়েলাইজ করায় যে ইন দ্য ডিপ ডিপ অফ আওয়ার হার্ট দ্য ফ্লাওয়ার ইজ স্টিল অ্যালাইভ, স্টিল ব্লুমিং। তাহলে কি পাথরের আড়ালের ফুলটা আবার সামনে আনা যায়? এর জন্য কি একটা রাতই যথেষ্ট? বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, লোকের মাঝে গল্প জানে, তোমায় আমি খুঁজি সারাক্ষণ। এই আমার